স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড় নতুন ব্রিজ এলাকা। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। আজকে দুপুর নাগাদ চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চ সহ চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা। বিক্ষোভকারীরা বলছেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার না করা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। রোববার দুপুর থেকে নতুন ব্রিজের চৌরাস্তা মোড়ে জড়ো হতে থাকেন চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা। এই সময় হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। হায় আল্লাহ, আমি যদি এই দেশের প্রধান উপদেষ্টা হইতে পারতাম, এ হাদির হত্যার বিচার করতাম এবং সেই আইন উপদেষ্টাকে গার ধাক্কা ধরে ওখান থেকে গলার মেলা দিয়ে থাকে ওখান থেকে সেই ক্ষমতা থেকে নামাতাম। সে হাদির রক্তের সাথে বেইমানি করছে, ইনসাফের সাথে বেইমানি করছে। আমরা চাই হাদি হত্যা সুষ্ঠু বিচার হোক। যারা এই হত্যাটা করেছে তাদেরকে যাতে আমাদের সামনে বিচার করা হোক। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। বিক্ষোভকারীদের দাবি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এখনো পর্যন্ত কোনো আমরা বিচার পাইনি এবং যারা হত্যা করেছে তাদের পরিচয় পর্যন্ত এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। আমরা আশঙ্কা করছি এই খুনের সাথে হয়তো উপদেষ্টারা জড়িত অথবা রাজনৈতিক ব্যক্তিরা জড়িত, যার কারণে এখনো পর্যন্ত আমার ভাইয়ের খুনিদের তালিকা প্রকাশ করা হচ্ছে না। অনেকেই বলতেছে আমরা নির্বাচন বানচাল করার কথা বলতেছি। দেখেন, গতকালকে জামাত এবং এনসিপির একটা জোটের কথা সোশ্যাল মিডিয়ায় আসছে। এটা নিয়ে আমাদের কিছুই যায় আসে না। আমরা আগেও বলছি, ইউক্রেন রাশিয়ার ইস্যু একটাকে কেন্দ্র করে রাশিয়া বলছে ভারতকে যে আমাদের বাংলাদেশের সাথে ওরকম একটা সম্পর্ক গড়ে তুলবে, তাতেও আমাদের কিছু আসে যায় না। যদি পৃথিবী উল্টে যায়, আমরা এক টুকরা মাটি সোজা করে ওখানে দাঁড়াই বলবো যে আমি হাদি হত্যার বিচার চাই। এটা আমাদের ফাইনাল কথা। এরপরে কোথায় কি হলো তাতে আমাদের কিছুই আসে যায় না এবং এটাই ফাইনাল ওয়ার্ড। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচিগুলো চালু রাখবো। জুলাই গণঅভ্যুত্থান চলেছিল, তখন হচ্ছে যে আমাদের যেই স্পেশাল ফোর্স ছিল এবং আমাদের প্রশাসনে যেই ইন্টেলিজেন্স ছিল সেটা সেই সব গ্যাজেটের সহায়তায় হচ্ছে যে যেই কোনো জায়গা থেকে আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এর আগেও দীর্ঘ 15 বছর ধরে গুম খুন সহ সব কিছুই করা হয়েছে এসব স্পেশাল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এত কিছু দেশে থাকা সত্ত্বেও কেন হাদির খুনিকে ধরা হলো না এখনো? প্রশাসন আসলে কি করছে? জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, তিনি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, তাকে খুন করা হয়েছে অথচ এই ব্যাপারে তাদের কোনো টনক নড়তে দেখা যায় না। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায়ের কথা বলেন। যদি হত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান না হয়, আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যার বিচার করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে এই অবস্থান করে যাব ইনশাআল্লাহ। আমরা হাদির হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যদি আমার ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করে ফাঁসি না দেওয়া হয়, আমরা রাজপথ থেকে উঠবো না। প্রয়োজনে আরো 1 মাস পর্যন্ত গেলে রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচারের দাবিতে এর আগেও রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রাম সহ সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে তারা। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।